আচ্ছা, আফরান নিশু কি এমন হয়ে গেছে যে শাকিব খানের পাশে তার নাম জুড়ে দিয়ে তাকে আলোচনা রাখতে হবে? যে বনে ভাগ থাকে না সেই বনে না হয় শিয়ালকে রাজা মেনে নেওয়া যায়, কিন্তু যেখানে বাঘ আছে সেখানে শিয়াল নিয়ে টানাটানি কেন? আফরান নিশুকে নিয়ে সাকিবিয়ানদের এত মাথা ব্যথা কেন? তুফান এসে থাকলো কি থাকলো না এটা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? তাকে এতটা আলোচনা রাখতে হবে কেন? আফরান নিশু কেমন হয়ে গেছে? সে থাকলেই আমাদের কি, না থাকলে আমাদের কি? তুফানে শাকিব খান আছেন, এটাই তো শেষ কথা হওয়া উচিত, তাই না? অথচ গত একটা সপ্তাহ ধরে তুফানের টিজার রিলিজ পাওয়ার পর অচেনা এক ব্যক্তি, কে সেই ব্যক্তি? পিছন থেকে একজনকে স্ক্রিনশট দেখিয়ে বলা হচ্ছে ইনিই তুফান সিনেমার মেইন ভিলেন এবং ইনি হচ্ছেন আফরান নিশু। সে যদি ভিলেনও হয় তাতে আমাদের কি? সে যদি কোনো প্রকার কোনো একটা চরিত্র করে তাতে আমাদের কি? আমাদের ফোকাস তো থাকার কথা শাকিব খানের দিকে। তুফান নিয়ে আলোচনা করেন, তুফান শাকিব খানকে নিয়ে আলোচনা করেন, শাকিব খান কেমন করতেছে, তার গেট আপ কেমন লাগতেছে, তুফান আসলে কেমন হবে, তুফান আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারবো কি না, অথবা আমাদের ইন্ডাস্ট্রির তুলনায় তুফানের যে নির্মাণ স্কেল সেগুলো কেমন হচ্ছে, এইসব বিষয়ে আলোচনা করেন। কিন্তু না, আপনারা এইসব বিষয়ে আলোচনা করেন না। আপনারা বেশ কয়েকদিন ধরে মেতে রয়েছেন এই আফরান নিশুকে নিয়ে। কেন তাকে আপনারা আলোচনা রাখতেছেন? কেন? সে যেই আলোচনাটা পাচ্ছে আপনাদের কারণে ফ্রিতে, এই আলোচনা তো তার ভক্তরাও কোনোদিন তাকে দিতে পারে নাই। শুধু শুধু এই আলোচনাটা কেন? সুরঙ্গ করার পর যেই নিশু হারিয়ে গিয়েছে সেই নিশুকে আবারও আলোচনা আপনারা কেন নিয়ে আসতেছেন? নিশু নিশুর জায়গা থাকুক, তার ফ্যান ফলোয়ার যারা আছে তারা তাকে ভালোবাসুক। আমরা, আমাদের কি দরকার পড়ছে তাকে নিয়ে আলোচনা করার? তুফানে সে থাকলে আমাদের কি, না থাকলে আমাদের কি? আমরা দেখব শাকিব খান তুফানে আছে, শাকিব খান তুফানে তার চরিত্র, শাকিব খানের গেট আপ, শাকিব খান কি করতেছে, তার পারফরমেন্স কেমন, আমরা এগুলোই তো মূল্যায়ন করব। সর্বোপরি পুরো তুফান কেমন হচ্ছে সেটাই আমাদের দেখার বিষয়। তুফানে নিশু থাকলো কি থাকলো না এগুলো তো আমাদের কাছে কোনো মুখ্য বিষয় ছিল না, এখনও না। তো শুধু শুধু আমরা আফরান নিশুকে নিয়ে কেন আলোচনা করতেছি? বেচারা মার্কেট থেকে হারিয়ে গিয়েছে, বেচারার কোনো আলোচনা ছিল না। কিন্তু সাকিবিয়ানরা, আপনারা এমন একটা ভক্তকুল যাকে নিয়ে আলোচনা করেন সেই পিকে চলে আসে। এটা অবশ্যই গর্ব করার মতো বিষয়। যার কোনো নামগন্ধও ছিল না গত বেশ কয়েকদিন ধরে, মানে বেশ কিছুদিন আগে, অথচ বেশ কয়েকদিন ধরে সে আলোচনায়। মানে এটা কিভাবে পসিবল? এটা পসিবল শুধুমাত্র সাকিবিয়ানদের জন্য। সো সাকিবিয়ানরা, আপনাদের মধ্যে যে একটা পাওয়ার রয়েছে, আপনারা চাইলেই যে কাউকে একটা আলোচনার উচ্চ শিখরে নিয়ে যেতে পারেন, আবার আপনারা চাইলেই যে কাউকে বয়কট করে একেবারে ছুঁড়েও ফেলতে পারেন। সুতরাং আপনাদের এই পাওয়ারটা একটু সঞ্চয় করে রাখুন, একটু জমা করে রাখুন। যেখানে সেখানে আপনাদের এই পাওয়ার অ্যাপ্লাই করবেন না। অন্তত আফরান নিশুকে নিয়ে লাফালাফি কিংবা আলোচনা করার মতো কিছুই হয়নি। সে তার মতো করে কাজ করুক, সে 2টা নতুন সিনেমার ঘোষণা দেখ কিংবা 5টা সিনেমার ঘোষণা দেখ, তাতে আমাদের কি? তার যদি ভক্তকুল থেকে থাকে, আফরান নিশুর যারা ফ্যান ফলোয়ার আছে তারা তার সিনেমা হলে গিয়ে দেখবে। সুরঙ্গতেও তারা তাদের ফ্যান ফলোয়ার দেখেছে এবং মোটামুটি ভালো চলেছে। তো তুফানেও যদি আফরান নিশু থাকে সেখানেও তার ফ্যান ফলোয়ার হয়তো বা সাকিবিয়ানদের পাশাপাশি তারাও তার প্রিয় নায়ককে দেখতে যাবে যদি থাকে। কিন্তু আফরান নিশু আছে কি নাই এখনো পর্যন্ত এইটাই তো ঠিক নাই। তারপর কেন আমরা তুফানে তাকে ঢুকাচ্ছি, তাকে কেন আলোচনায় নিয়ে আসছি? আমাদের কি আর খেয়ে দেয়ে কোনো কাজ নাই? কি দরকার আছে? কোনো দরকার আছে? আমাদের যারা সাকিবিয়ান ভক্তকুল আছেন, আমাদের কোনো দরকার আছে কাউকে মিছি নিয়ে শুধু শুধু আলোচনা করার? কোনো দরকার নাই তো। আজকে যদি সে কোনো খোঁচা দিত, সে শাকিব খানকে নিয়ে কিছু বলতো, তাহলে না হয় তার কথার প্রেক্ষিতে আমরা প্রতিবাদ করতাম, তার কথার জবাব দিতাম। সে যেহেতু মুখ খুলে কিছুই বলে নাই, আদৌ সে তুফানে আছে কি না এইটাও আজ পর্যন্ত কেউ বলে নাই। ওই শুধু শুধু শাহরিয়ার শাকিলের একটা কথা শুনে কিংবা তার ইঙ্গিতপূর্ণ কিছু শুনে তুফানেই নিশু আছে ধরে নেওয়া এবং তাকে নিয়ে লং টাইম আলোচনা করা, এটা তো বেহুদা বোকামি ছাড়ার কিছু না। এইসব বোকামি থেকে সাকিবিয়ানদের বের হয়ে আসা উচিত। সাকিবিয়ানরা অনেক অনেক স্মার্ট এবং সাকিবিয়ানরা অনেক অনেক বেশি পাওয়ারফুল, যারা চাইলেই যে কাউকে আলোচনায় রাখতে পারে, যারা চাইলে যে কাউকে
বোল্ড আউটও করে দিতে পারে। সুতরাং আপনারা আপনাদের এই পাওয়ারটা অযথা যেখানে সেখানে খরচ করবেন না। প্লিজ প্লিজ আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করতেছি, যেখানে সেখানে আপনারা আপনাদের এই শক্তিটা অপচয় করবেন না। কারণ আপনাদের এই শক্তি অনেক পাওয়ারফুল একটা শক্তি। বিগত দিনে আপনারা সেটা প্রমাণ করেছেন। শাকিব খানের যে কোনো বিপদে আপদে, পাশাপাশি শাকিব খানের যে কোনো লেভেলের সিনেমাকে আপনারা যেভাবে ভালোবাসা দেখিয়েছেন, যেভাবে একটা উচ্চ লেভেলে নিয়ে গিয়েছেন, এটা তো অন্য কোনো ভক্তকুলের পক্ষে সম্ভব না। এছাড়া আফরান নিশোকে আমি ছোট করে দেখতেছি না। সে যদি তার মতো করে সে ভালো কিছু করতে পারে করুক, কিন্তু তাকে নিয়ে আমরা আলোচনা করবো কেন? আমাদের তো এটা দরকার নাই। আবার এমন হতো যে সে ভালো কিছু করেছে, দারুণ একটা সিনেমা করেছে, তার একটি সিনেমার টিজার বেরিয়েছে, প্রশংসামূলক কাজ, ঠিক আছে, তখন আপনারা আলোচনা করেন। সাকিবিয়ানরা চাইলে সেটা করতে পারে, কিন্তু হুদাই যার কোনো মার্কেটে আলোচনা নাই, কিছু নাই, কোথায় আছে না আছে আমরা কেউ জানি না, তাকে গর্ত থেকে টেনে এনে শাকিব খানের পাশে জুড়ে দিয়ে কেন এই আলোচনাটা করব? কোনো দরকার আছে কি? সাকিবিয়ানরা, এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখতে চাই। এই বিষয়টির কোনো দরকার আছে কি? আজকে আফরান নিশো হোক কিংবা সিয়াম হোক, যাই হোক, হোয়াট এভার, তাদেরকে গর্ত থেকে তুলে এনে আমাদের আলোচনা করার কোনো দরকার আছে কি? আলোচনাটা তখনও বাস্তবসম্মত হতো যখন পাশাপাশি দুইটা সিনেমা আসতো। ধরেন প্রিয়তমা এসেছে, পাশাপাশি সুড়ঙ্গ এসেছে। তো এবার যেটা হতে পারে, তুফান আসতেছে, পাশাপাশি জঙ্গলি আসতেছে। এই একটা আলোচনা কন্ট্রোভার্সি হতে পারে যে কে কেমন করতেছে, বা শাকিব খান যে লেভেলে অবস্থান করতেছে, তুফান যে স্ট্যান্ডার্ডে হচ্ছে সেই স্ট্যান্ডার্ডটা কিছুটা জঙ্গলি ছুঁতে পারবে কিনা, এই আলোচনাটা হতে পারে। কিন্তু যেখানে সিনেমাই নাই আফরান নিশোর, সেখানে আপনারা তাকে নিয়ে দিনের পর দিন আলোচনা করতেছেন। বিষয়টা আমি বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি। এমনটা কেন করবেন? কোনো দরকার নাই। প্লিজ অহেতুক কাউকে লাইমলাইটে নিয়ে আসবেন না, কারণ তাদেরকে লাইমলাইটে নিয়ে আসার দায়িত্ব আমাদের না। তাদেরকে লাইমলাইটে নিয়ে আসবো তার ভক্তরা। নিশু ভাইয়ের যদি কোনো ভক্ত থাকে, তাহলে তার ভক্তরা তাকে আলোচনায় নিয়ে আসবো। আমাদের আলোচনা করা উচিত, আমি শাকিব খানের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, আপনি শাকিব খানের ভক্ত হিসেবে, আমাদের উচিত শাকিব খানকে নিয়ে আলোচনা করা, শাকিব খানের ভালো মন্দ বিষয়গুলোকে নিয়ে ডিসকাস করা, তাকে ভালো পরামর্শ দেওয়া। কিন্তু শুধু শুধু ওই আফরান নিশো, আরিফিন শুভ কাউকে শাকিব খানের নামের পাশে এনে উমুক তমুক ভিলেন থাকতেছে নিজের মন গড়া তথ্য দিয়ে, এগুলো আমি মনে করি বন্ধ করা উচিত। ওই শুরুতে একবার আলোচনা হয়েছিল, সেটা ঠিক আছে, যে তুফান যেহেতু শুটিং স্টার্ট হয়নি, একটা কন্ট্রোভার্সি আছে যে নিশো হবে নাকি যিশু সেনগুপ্ত হবে, এটা একটা আলোচনার বিষয় ছিল তখন। কিন্তু যেহেতু সিনেমাটা ফিল্ডে চলে গেছে এবং বেশ কিছু জায়গা থেকে আমরা জেনেছি যিশুই থাকতেছে, আফরান নিশো থাকার কোনো প্রকার কোনো পসিবিলিটি নাই, এরকমটা যখন মার্কেটে চলতেছে, ঠিক সেই সময় আফরান নিশোকে টেনে এনে আলোচনা করার কোনোই মানে হয় না। দিন শেষে ভিলেন শাকিব খান হোক আর যিশু সেনগুপ্তই হোক অথবা আফরান নিশোই হোক, এতটা আলোচনার কোনো বিষয় সে রাখে না। অনেকেই তো কাজ করতেছে তুফানে, শাকিব খানের এই সিনেমায়, কাকে নিয়ে আপনারা এত আলোচনা করতেছেন? অন্য কাউকে নিয়ে তো যারা অরিজিনাল জেনুইনভাবে কাজ করতেছে তাদেরকে নিয়ে আপনারা আলোচনা করেন না, অথচ যার মানে কাজ হবে কি হবে না একটা সত্য মিথ্যার ব্যাপার রয়েছে, সেখানে তাকে আপনারা আলোচনায় নিয়ে একেবারে ভাসিয়ে দিচ্ছেন। যাই হোক, আমার মনে হয় এটা ভুল হচ্ছে। এখন বাকিটা বিবেচ্য বিষয় আপনাদের। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।